আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার ভাবি, ছোট মেয়ে আজনির আর আমার ভাতিজি বের হলাম বিশেষ একটা মিশনে। আমাদের আজকের মিশন হচ্ছে মেকওভার। আমরা সবাই মিলে চলে আসলাম আমাদের পছন্দের ওয়ান স্মার্ট বিউটি পার্লারে চুল কাটানোর জন্য। কি করতে আসছো এখানে? চুল কাটতে আসছো? চুল তোমার কাটা লাগবে, না কাটলে হয় না? চুল কাটানোর জন্য আর কি কথাবার্তা বলতেছিলাম কোন হেয়ার কাটটা হলে ভালো হয়, তার মাঝে একটু ক্লিপ নিয়ে নিলাম। এই আপুর সাথে একটু কথাবার্তা বলছিলাম। এই তো এখন আপু আমাদেরকে রুমে দিয়ে গেল, দেওয়ার পরে আর কি মানে বলতেছিল এরকম এরকম হেয়ার কাটটা দিবে, সেটা আর কি বলে গেল, বুঝিয়ে দিল। এটা আমি ওনাদেরকে চুলটা দেখাচ্ছিলাম, তার মধ্যে থেকে ভাবি একটা ক্লিপ নিয়েছে। আমার চুলগুলো এত রুক্ষ, কি বলবো, মানে বেবি হওয়ার পর একটু কেয়ার করতে পারি না চুল, আর প্রচুর চুল পড়ে। এই তো আমার ভাতিজিও বসে আছে। এই তো ওরও চুলটা আর কি কাটাবো। দেখেন ওর চুলেরও অবস্থা, মানে বাচ্চা তো মানে কি আর করে। এখন আর কি এই জন্য আর কি দুজনে মিলে একটা স্ট্যান্ড নিচ্ছিলাম। এই তো এই যে আমি একটু ওর চুলগুলো ধরছিলাম। এই তো আপু করে ডাক দিয়ে ওনার চুলগুলো কাটালো। আমার ভাতিজি লক্ষ্মী মেয়ের মতো কি সুন্দর চুল কাটার জন্য বসে আছে। মানে ভালোই লাগতেছিল আর কি, দেখতেছিলাম ও মানে ডিস্টার্ব করতেছিল না, চুল কাটার জন্য প্রচুর আগ্রহ ছিল। এই তো ভাবিও দেখতেছিল। এই তো শেষ পর্যায়ে আর কি চুল এখন যেহেতু মানে ঈদের টাইম প্রচুর রাশ ওদের, সেজন্য আর কি চুলগুলো সেট করে না, কেন কি আর করার। এই তো এর মাঝে আমারও চুলটা আর কি কাটা হয়ে গেল। কাটা হওয়ার পর এই তো আমিও যেহেতু একটু ঢং করতেছিলাম, দেখতেছিলাম, কিন্তু একটু মিস করতেছিলাম আগে যখন চুল কাটার পরে একটু সেট আপটা করে দিত, দেখলে একটু বললাম থাকতো, ভালো লাগতো। কিন্তু ঈদের টাইম সেজন্য এখন আর কি অনেক রাশ, সেই জন্য তারা করে নি, কি আর করে, কিছু করার নেই। চুল কাটা শেষ করে আমরা চলে আসলাম শামসুল্লাহ খান স্কুল অ্যান্ড কলেজের পাশের স্বপ্ন সুপার শপে। আসলে ভাবি আর ভাতিজির কিছু ঈদের কেনাকাটা আর বাজার করার ছিল, তাই ভাবলাম আমি ওদের সাথে জয়েন করি। আমি আর আমার ভাতিজি দুইজনই চুল কাটলাম। নতুন হেয়ার কাটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু চুল কাটানোর পর আমাদের লুকটাই যেন পুরো চেঞ্জ হয়ে গেল। অন্যদিকে দেখুন তারা দুইজন কি সুন্দর খেলা করছে। অনেক ঘোরাঘুরি আর কেনাকাটা হলো, বেশ মজা করেছি আমরা সবাই মিলে। কেনাকাটা শেষ করে আমি বাবাকে কল দিলাম, উনি আসলেন আর এসে আমার আদরের মেয়ে আজনিরের চুল কাটাতে নিয়ে গেলেন। নাতনির চুল কাটাতে দাদা ভাইয়ের চেয়ে ভালো আর কে বুঝবে বলুন। এই যে বয়স দিচ্ছি এর মধ্যে থেকে আমার মেয়ে বলতেছে দাদা দাদা দাদা, আর খেলাধুলা করতেছে। সব কাজ শেষ করে শ্বশুরবাড়িতে আসলাম। এসে দেখি অন্যরকম দৃশ্য। সিনথিয়া খুব মনোযোগ দিয়ে মেহেদি দিচ্ছে। তারপর আজনিরের পিমনি সিনথিয়াও আজনিরকে অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিল। ছোট্ট তো বুঝে না, তারপর অনেক কষ্ট করে ওকে দিয়ে দিল, কারণ ও হাত বারবার ডিস্টার্ব করতেছিল, নাড়াচ্ছিল, এই আর কি। তারপর আমি আর বাদ থাকবো কেন, আমাকেও সিনথিয়া খুব সুন্দর করে মেহেদি পরিয়ে দিল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আমাদের পেজ শান্তা অ্যান্ড আজনির লাইফস্টাইল ফলো করে পাশেই থাকবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।